এখন ম্যাক্সিমাম অফ স্টুডেন্টসদের যে প্রবলেমটা বা আমরা যে ভুলটা করি, দ্য মোস্ট ক্রুশিয়াল টাইম, এই সময় আমরা যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে এইরকম যে আমরা নিজেদের কাছে ওভার এক্সপেক্ট করি। ঠিক আছে, সাপোজ ধরে নাও আমরা আজকে টাইম টেবিল তৈরি করলাম, যে আমরা ভাবি যে না ঠিক আছে ভাই, আজকে আমি খুব মোটিভেটেড ফিল করছি, ঠিক আছে কালকের জন্য আমি কি করব, আমি কালকে এনসিইআরটি পুরো বোটানি শেষ করে দেব, বোটানি এর মধ্যে আমি পুরো প্লান্ট ফিজিওলজি শেষ করে দেব। কালকে আমি ফিজিক্সের কি করব, ফিজিক্সের আমি পুরো মেকানিক্স শেষ করে দেব, মেকানিক্সের কমপ্লিট করে দেব। তারপরে আমি কালকে কি করব, কেমিস্ট্রি, ওকে কেমিস্ট্রি কি করব, কেমিস্ট্রি আমি অর্গানিকের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করে দেব কালকে, ঠিক আছে কেমিস্ট্রি কালকে আমি অর্গানিকের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করে দেব। এই ধরনের চিন্তা ভাবনা ফিজিবল না। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম অফ টাইম কি করি, এই ধরনের আজগুবি প্ল্যানিং তৈরি করি প্রত্যেক দিনের জন্য, এবং পরের দিন আমরা যখন এই প্ল্যানটাকে ফুলফিল করতে পারি না, তখন আমরা ডিপ ইনসাইড ডিমোটিভেটেড ফিল করতে থাকি। ঠিক আছে, এবং এই ধরনের ডিমোটিভেশন প্রত্যেকদিন আমরা এইভাবে প্ল্যানিং করতে থাকি, এবং এই ধরনের ডিমোটিভেশন কি হয়, প্রত্যেকদিন অ্যাকুমুলেট হতে হতে আফটার ওয়ান উইক অর 2 উইক কি হয়, আমরা ডিপ্রেসড হয়ে পড়ি। ঠিক আছে, আমরা নিজেদের উপর এক্সপেক্ট করি যে কালকে আমরা এতটুকু পড়ে নেব, কালকে আমরা ওইটা পড়ে নেব, কালকে আমরা ওইটা করে নেব, কিন্তু 1-2 সপ্তাহ পরে যখন আমরা দেখি যে আমরা কিছুই করতে পারছি না, প্রত্যেক দিনের যে টার্গেট গুলো আছে সেই টার্গেট গুলোকে আমরা ফুলফিল করতে পারছি না, তখন আমরা নিজেদের উপর যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনটা হার্ড হতে থাকে। ঠিক আছে, এবং সেই এক্সপেকটেশন ধীরে ধীরে হার্ড হতে হতে কি হয়, প্রত্যেকদিন আমরা অল্প অল্প করে ডিপ্রেস হয়ে থাকি, এবং সেই ডিপ্রেস হতে 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 সেটা আলটিমেটলি আমাদের অ্যাংজাইটিতে পরিণত হয়। ডিপ্রেশনের কারণ কিন্তু আমরা নিজেই। ঠিক আছে, আমরা নিজেদের কাছে এক্সপেক্ট করি, এবং সেই এক্সপেকটেশন প্রত্যেকদিন জমা হতে হতে একদিন অনেক বড় আকার ধারণ করে। এইটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র একটাই উপায় হচ্ছে যে নিজের কাছে অল্প অল্প এক্সপেক্ট করো। নিজের টাইম টেবিল যা তৈরি করবে সেই টাইম টেবিলটাকে ছোট রাখো। ঠিক আছে, প্রত্যেকদিন যেরকম আজকের থেকে যদি শুরু করো পড়াশোনা, তাহলে কালকে একটা ছোট টার্গেট রাখো যাতে তুমি কমপ্লিট করতে পারো। টার্গেট ছোট থাকলে ফার্স্ট দিন কমপ্লিট করার পর এর পরের দিন আরো আধা ঘন্টার জন্য টার্গেট ইনক্রিজ করো, আরো 1-2 পাতা পেজ ইনক্রিজ করো, পড়াশোনার পরিধিটা আরেকটু ইনক্রিজ করো। এইভাবে প্রত্যেক দিন আরেকটু করে বাড়াতে থাকো। ঠিক আছে, নিজের সাথে নিজের কম্পিটিশনটা খুবই এসেনশিয়াল। কেন বলছি দেখো, আমরা সবসময় দেখি যে টপার্সরা কি করেছিল, ওরা কি করেছিল, বা আমাদের বন্ধুদের সাথে কি হচ্ছিল, বা আমি আমার বন্ধুদের সাথে কত বেশি পড়তে পারছি, আমার ক্লাসের ফার্স্ট বয় দিনে কত ঘন্টা পড়ছে। ট্রাস্ট মি, দ্যাট ডাজ নট ম্যাটার। কম্পিটিশন করো নিজের সাথে, যে নিজে আজকে কত ঘন্টা পড়তে পেরেছো। আজকে তুমি যদি 4 ঘন্টা পড়তে পেরে থাকো, তাহলে তুমি কালকের জন্য প্ল্যানিং করো যাতে আমি আরো 1 ঘন্টা এক্সট্রা 5 ঘন্টা পড়তে পারি। দিস ইজ সাকসেস। এটা কি বলা হয় সাকসেস, যে তুমি নিজের সাথে নিজে যদি কম্পিটিশন করতে পারো, দেখবে একদিন কি হবে, যে তুমি যদি কন্টিনিউ ভাবে নিজের সাথে নিজে কম্পিটিশন করতে করতে দেখবে যে একদিন 5 থেকে 6 ঘন্টা, 6 ঘন্টা থেকে 7 ঘন্টা, 7 ঘন্টা থেকে 8 ঘন্টা, এইভাবেই টপার প্রডিউস হয়। ঠিক আছে, আমি বলবো যে দ্যার ইজ নাথিং লাইক টপার্স স্ট্র্যাটেজি। ঠিক আছে, টপার্সের কোনো স্ট্র্যাটেজি আলাদাভাবে কিছু নেই। ঠিক আছে, তুমি ম্যাক্সিমাম অফ টপার্সদেরকে তুলে নিয়ে আসো, তাদের স্ট্র্যাটেজি দেখবে যে ওভারল্যাপ করছে, তাদের ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি সেম। আসলে কি হয়, তাদেরকে জিজ্ঞেস করো, তারা কোনো অন্য কোনো টপার্সের স্ট্র্যাটেজি ফলো করেনি, ওরা নিজেদের থেকেই নিজেরা স্ট্র্যাটেজি তৈরি করেছে। তুমি টপার্সদের স্ট্র্যাটেজি কি ফলো করবে? সবার বায়োলজিক্যাল ক্লক সেম না, সবার চিন্তা ভাবনা সেম না, সবার পারসেপশন সেম না, সবার ক্যাপাবিলিটিস সেম না। তোমার ক্যাপাবিলিটিস আমার ক্যাপাবিলিটিস ডিফারেন্ট হবে। তোমার ফিজিক্স বোঝার ক্যাপাবিলিটিস মেবি আমার ফিজিক্স বোঝার ক্যাপাবিলিটিস একটু বেশি হতে পারে। তোমার বায়োলজি মনে রাখার ক্যাপাবিলিটিস হয়তো আমার থেকে একটু বেশি হতে পারে। আমার অর্গানিকের ফর্মুলাগুলো সলভ করার ক্যাপাবিলিটিস হয়তো তোমার থেকে একটু বেশি হতে পারে। সবার ক্ষেত্রে ডিফারেন্ট হয়। তাই প্রত্যেকটা স্টুডেন্টসের আগে নিজের উইক পয়েন্ট এবং নিজের স্ট্রেংথটাকে বোঝানো খুবই এসেনশিয়াল। ঠিক আছে, নিজের উইকনেস, ঠিক আছে, নিজের উইকনেস এন্ড স্ট্রেংথ, এই দুটোর উপর তোমাদের কাজ করতে হবে। নিজের উইকনেসটাকে স্ট্রেংথে পরিণত করতে হবে এবং নিজের স্ট্রেংথটাকে মেইনটেইন করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন এসেনশিয়াল বিষয়। ছোট্ট করে তোমাদেরকে একটা গল্প বলি। দেখো, প্রথম যখন তুমি একটা পার্টিকুলার টাইম টেবিল মেইনটেইন করা স্টার্ট করবে, প্রথম যখন শুরু করবে যে আজ সামনে আমার কাছে 4 মাস আছে, 5 মাস আছে, আমি কিভাবে পড়বো, ম্যাক্সিমাম অফ স্টুডেন্টসরা কি ভাবছে এখন বসে, আমি তোমাদের মনের কথা বলছি, তোমাদের মনের কথা তোমরা ভাবছো এখন বসে যে আমার কাছে অনলি 5 মান্থস আছে, আমি কিভাবে নিটের এত সিলেবাস কমপ্লিট করব, আমার দ্বারা পসিবল না। আরে ভাই, একবার স্টার্ট তো করো।
একবার স্টার্ট তো করো। ঠিক আছে, আমরা যদি স্টার্টই না করি যে আমাদেরকে আগে কালকের প্ল্যানিংটা তো অন্তত করো, তারপর কালকের পরে এর পরের দিনের প্ল্যানিং করো, এইভাবে করে অন্তত এগোতে থাকো। ঠিক আছে, তোমাকে যদি সাকসেস হতে হয় এট ফার্স্ট ইউ হ্যাভ টু টেক অ্যান অ্যাকশন। অ্যাকশনটা মাস্ট। ঠিক আছে, অ্যাকশন নিতে হবে তোমাকে, তোমাকে অ্যাকশন নিতে হবে এবং প্রত্যেকদিন অল্প অল্প করে ছোট ছোট করে অ্যাকশন নাও, দেখবে একদিন সবগুলো একুমুলেট হতে থাকবে। ঠিক আছে, তোমাদেরকে ছোট্ট করে একটা গল্প বলি। আমার স্কুলের সামনে একটা সন্ধ্যাবেলা প্রায় 6টা থেকে বা সন্ধ্যাবেলা 5টা 6টা থেকে রাত্রেবেলা 9টা পর্যন্ত একজন একটা মোমো দোকান বসে। ঠিক আছে, মোমোর দোকান, মোমো। ভদ্রলোকের নাম হচ্ছে বিমল। ঠিক আছে, তা এই যে মোমো দোকানের ভদ্রলোক, উনি আমাকে বললেন যে উনি যখন প্রথম প্রথম ব্যবসা স্টার্ট করেছিলেন তখন কি হতো যে তার কাছে কোনো লোক আসতো না মোমো খাওয়ার জন্য, কারণ তাকে কেউ চিনতো না। ঠিক আছে, কিন্তু সে হার মানেনি। রোদ বৃষ্টি ঝড় যাই হোক, অনেক সময় দেখা যায় বন্যা হচ্ছে ওই জায়গাটার মধ্যে বা ঝড় হয়েছে বা যাই হোক, তবুও সে সেই 1 ঘন্টার জন্য ওয়েট করতো যাতে করে অল্প হলেও বৃষ্টিটা কমে যায় এবং অল্প দুজন মানুষ যাতে তার কাছে যেতে পারে। ঠিক আছে, ওর সবচেয়ে বড় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে তার কন্টিনিউইটি। কন্টিনিউইটি তার কাছে ছিল। কন্টিনিউইটি ইজ দ্য মাস্ট। ঠিক আছে, সেই তোমাকে নিটে সাকসেস হওয়ার জন্য তোমাকে সেই কন্টিনিউইটি বজায় রাখতে হবে। তা হতে পারে যে তুমি প্রত্যেকদিন খুবই অল্প অল্প করে পড়াশোনা করছো, খুবই অল্প অল্প করে, সাপোজ এনসিইআরটির একটা চ্যাপ্টারের 2টো কি 3টা করে পেজ পড়ছো, কিন্তু তুমি যদি প্রত্যেক দিন পড়তে থাকো, তুমি যদি প্রত্যেক দিন অর্গানিক অল্প অল্প করেও পড়তে থাকো, তুমি যদি প্রত্যেক দিন ফিজিক্যাল কেমিস্ট্রির অঙ্কগুলো যদি অল্প অল্প করেও কমপ্লিট করতে থাকো এবং তার পাশাপাশি আগে যেগুলো করে সেগুলো যদি একবার রিভাইজ করতে থাকো, তাহলে দেখবে 1 থেকে 2 মাস পর তোমার কোর্স অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এবং তুমি অনেকটা কনফিডেন্স পাচ্ছ। সেই বিমলদা কি করলো, আস্তে আস্তে দেখা গেল যে 3-4 মাস পর থেকে ওর একটা পুরো একটা কাস্টমার একটা সার্কেল হয়ে গেল, যে কিছু মানুষ আছে যারা সন্ধ্যাবেলা একবার বিমলদার মোমোকে খেতেই হয়। ঠিক আছে, তাহলে ওর যে এই সাকসেস, এখন ওকে বসে থাকতে হয় না, প্রত্যেকদিন ও একটা নির্দিষ্ট পরিমাণ অন্তত ওর সেল হয়। ঠিক আছে, তো ওই সাকসেসে পৌঁছানোর জন্য একটা একটা নির্দিষ্ট সাকসেসে পৌঁছানোর জন্য আমাদের এই কন্টিনিউটি বজায় রাখাটা খুবই এসেনশিয়াল। ঠিক আছে, তাই তুমি এইরকম ভাবতে পারো যে বিষয়টা তোমার নিট প্রিপারেশনটাকে একটা বিজনেস ধরে নাও, যে তুমি একটা বিজনেস খুলেছো। ঠিক আছে, আওয়ার নিট ইজ এ বিজনেস। নিট প্রিপারেশন ইজ এ বিজনেস। এই বিজনেসে তোমাকে কাজ কি করতে হবে, প্রত্যেকদিন ঘুম থেকে উঠতে হবে, উঠে তোমার পড়ার টেবিলটা হচ্ছে তোমার অফিস ঘরের মধ্যে ফাইলস গুলো আছে, যেগুলো হচ্ছে তোমার এনসিইআরটি বুকস আছে, তোমার কাছে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, তাদের জন্য সবগুলো বই আছে, তোমার কাছে অ্যাসাইনমেন্ট আছে, তোমার কাছে কিছু এক্সাম আছে যেগুলো ক্লিয়ার করতে হবে, তোমার কাছে কিছু এমসিকিউস আছে, কিছু কোশ্চেন্স পেপার আছে যেগুলো তোমাকে সলভ করতে হবে, তোমাকে কিছু স্ট্র্যাটেজিক্যাল ভাবে তোমাকে সাউন্ড হতে হবে। ঠিক আছে, এই বিজনেসটা যদি সাকসেসফুল হয় তাহলে, ঠিক আছে, আমাদের বিজনেস সাকসেসফুল হলে কি হয়, আমরা টাকা পাই, কিন্তু এই বিজনেস সাকসেসফুল হলে তুমি স্কোর পাবে 720। ঠিক আছে, একটা বিজনেস হিসেবে ধরে নাও। ঠিক আছে, হ্যাঁ, এই বিজনেসটা লং টার্ম বিজনেস, 6 মাস পরে তুমি স্যালারি পাবে, 6 থেকে 7 মাস পরে গিয়ে তুমি স্যালারি পাবে, কিন্তু তবুও তো একটা বিজনেস। ইউ উইল গেট এ মেডিকেল কলেজ, ইউ ক্যান গেট এ ভেটেরিনারি কলেজ অর এ বিডিএস, যাই হোক একটা ভালো কলেজ পাবে তুমি। ঠিক আছে, তাহলে এটা একটা বিজনেস হিসেবে ধরে না, কারণ নিট একটা বিজনেস। আমাদের মা বাবা বা আমাদের যারা প্যারেন্টসরা আছে তারা যেরকম যাই হয়ে যাক ওদেরকে প্রত্যেকদিন অফিসে যেতেই হয়, কারণ তাদের মেইন ফোকাস থাকে যাতে করে ওরা মাসের শেষে বেতনটা পেতে পারে। ঠিক সেইভাবে এইটাকে একটা বিজনেস বা এইটাকে তোমার একটা অফিস ধরে নাও, নিজের ঘরটা, নিজের পড়ার টেবিলটা তোমার অফিস, যেখানে তোমাকে প্রত্যেকদিন কাজ করতেই হবে, কন্টিনিউটি বজায় রাখতে হবে, এবং 6 মাস পরে নিট এক্সামিনেশন শেষ হওয়ার পরে যেদিন নিটের রেজাল্ট আউট হবে সেদিন তুমি তোমার স্যালারি পাবে। অনেকেই বলবে যে দাদা দেখো আমি পড়াশোনা স্টার্ট করি একদিন দুদিন খুব ভালো, আমি মোটিভেটেড ফিল করি, দেখো আজকে তোমার ভিডিওটা দেখছি, দেখার পরে 2-3 দিন আমি খুব ভালো পড়াশোনা করলাম, তারপর কি হবে, আমি আবার যেই সেই হয়ে যাব। কিন্তু এই যে জিনিসটা, এই জায়গাটাতে তোমাদেরকে মেইন আসছে যে তোমার ইচ্ছা শক্তি। তুমি কতটুকু চাইছো যে তুমি 720 স্কোর করতে, তুমি কতটুকু চাইছো যে তুমি মেডিকেল কলেজে যেতে বা বিডিএস বা ভেটেরিনারি কলেজে তুমি অ্যাডমিশন নেওয়ার জন্য। ঠিক আছে, আরেকটা খুব এসেনশিয়াল বিষয় যে বিষয়ে তোমাদেরকে আমি আমার পার্সোনাল সাজেশন দিতে চাইবো, যে অনলাইনের মধ্যে তোমাকে স্কুলে কলেজে কোচিং সেন্টার সবাই বলবে যে মেডিকেল আমার মেডিকেল চাই, আমার মেডিকেলে যেতেই হবে। ঠিক আছে, আমি বলবো যে মেডিকেলের নেশা করে লাভ নেই, তুমি বরং স্কোরের নেশা করো, 720 স্কোরে টার্গেট করো। দিস ইজ মোর ফিজিবল।
কারণ আমি কেন বলছি, কারণ সমস্যাটা হচ্ছে যখনই আমরা ভাবি যে আমাদেরকে মেডিকেল পেতে হবে, তখন আমরা নিজেদেরকে অনেকটা বেশি স্ট্রেসড ফিল করি, ঠিক আছে। তারপর এর নেক্সট, তারপর থটটা কি আসে, নেক্সট চিন্তাটা আসে যে আমি যদি মেডিকেল না পাই তাহলে আমার কি হবে, ঠিক আছে। সো যদি আমরা ভাবি যে আমাকে 720 স্কোর করতে হবে, যদি আমার টার্গেট থাকে যে 720 স্কোর করতে হবে, তাহলে দেখো বিষয়টা অনেকটা বেশি ফিজিবল হয়ে যাচ্ছে যে আমি স্কোর করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমরা কিভাবে আমাদের নিজের পারিপার্শ্বিক, আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমাদের ফ্রেন্ডসদেরকে ম্যানেজ করতে পারি। তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে প্রোঅ্যাক্টিভিটি। যে টার্মটা তোমাদের সামনে বলছি, প্রোঅ্যাক্টিভ। দেখো প্রোঅ্যাক্টিভ হতে শিখো। প্রোঅ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে যে তোমাকে কে কি বললো, বা তোমার সামনে কি ঘটছে, বা তোমাকে তোমার মা কি বললো, তোমার বাবা কি বললো, সেটা তোমার মেন্টাল কন্ডিশনের উপর কোনো এফেক্ট ফেলাবে না, ঠিক আছে। অনেক সময় কি হয় যে কোনো না কোনো ভাবে আমাদের ফ্রেন্ডসরা বা আমাদের এমনকি নিজেদের প্যারেন্টসরা আমাদেরকে ছোট করে পিঞ্চ করে কথা বলে যে দেখো আমাদের ওই সাপোজ আমাদের ভাইয়ের ছেলে সে মেডিকেল পেয়ে গেছে, আরে তার তো এই বছর সিলেকশন হয়ে গেছে। এই ছোট ছোট জিনিসগুলো কি হয়, ইনডিরেক্টলি আমাদের মনে কষ্ট দেয়, ঠিক আছে, যে আমার কিচ্ছু হলো না। কিন্তু ট্রাস্ট মি, এই তুমি যদি একবার প্রোঅ্যাক্টিভ হতে শিখে যাও যে থার্ড পার্সন অন্য কেউ কি বললো, ও কি না করলো, ও কি করলো না করলো, ডাজ নট এফেক্ট, ঠিক আছে। নিজের চিন্তা ভাবনাটাকে নিজে রাখো যে আমি কিভাবে নিজের থেকে বেটার করতে পারবো, অন্যদের থেকে সাইডে রেখে দাও। প্রত্যেক দিন যদি তুমি ভাবতে থাকো যে আমি কিভাবে নিজের থেকে নিজে বেটার করতে পারি, নিজের থেকে নিজেকে কিভাবে বেটার করতে পারি, তাহলে দেখবে যে একদিন তুমি অন্যদের সবার থেকে অনেক বেশি বেটার হয়ে গেছো, অন্যদের সবার থেকে অনেক বেশি গুণ বেটার হয়ে গেছো, ঠিক আছে। সো কম্পিটিশন করো নিজের সাথে, ঠিক আছে, অন্যের সাথে না, নিজের সাথে কম্পিটিশন করো। দেখবে একদিন তোমার আর কোনো কম্পিটিটরস থাকবে না হাতের মধ্যে। আমি ইন ফিউচার আরো অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাস করবো যে আমরা আরো কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারি, মোবাইল এডিকশনের উপর আলাদা করে একটা ভিডিও তৈরি করব। অনেকেই আমাকে বলেছে যে দাদা আমার একটা মোবাইল এডিকশনের প্রবলেম হচ্ছে, বা কিভাবে মোবাইল এডিকশন দূর করা যায়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারি। আজকে আর সময় নেই, আমাকে ভিডিওটা এখানে শেষ করতে হবে। তোমাদের যদি পার্সোনাল কোনো ডাউট থাকে, তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, বা তোমরা যদি মনে করো যে আমার সাথে কথা বলে তোমাদের ভালো লাগবে, বা একটু মোটিভেট ফিল করবে, বা আরো একটু বেশি এনার্জি পাবে, তাহলে অবশ্যই মোস্ট ওয়েলকাম। তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, কমেন্ট সেকশনে লিখতে পারো। অনেকেই আমাকে বলেছে দাদা তোমার সাথে ফোনে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমি ওদের সাথে ফোনে কথা বলেছি, আমি নাম্বার দিয়েছি, ওরা আমাকে কল করেছে, কথা বলেছে। এবং আই হোপ যে যদি মনে করো যে তোমরা একটু বেশি মোটিভেটেড ফিল করতে পারো আমার সাথে ফোনে কথা বলে, দেন মোস্ট ওয়েলকাম, তোমরা আমার সাথে কথা বলতে পারো। যাই হোক, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।